আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে বাঁধাকপিতে আমাদের স্প্রে দেওয়া হচ্ছে ছত্রাকনাশক। তো আসলে যে ফাঙ্গিসাইডগুলো দেওয়া হচ্ছে এটা হচ্ছে বাঁধাকপির এই পাতায় বা গাছের কাণ্ড যে পুড়ে যায় বা পচে যায়, এটাকে বলা হয় একটি ছত্রাকজনিত সমস্যা শীতের জন্য। তো আমরা এগুলোর জন্য হচ্ছে কপার অক্সিক্লোরাইড গ্রুপের ফাঙ্গিসাইড স্প্রে করতেছি। এটা প্রতি লিটারে 2 গ্রাম করে মিশিয়ে স্প্রে করতেছি, শুধুমাত্র কপার অক্সিক্লোরাইড গ্রুপের ফাঙ্গিসাইড। এর সঙ্গে কোনো কিছু মেশানো যাবে না, কীটনাশক বা ছত্রাকনাশক, শুধুমাত্র এই কপার অক্সিক্লোরাইড গ্রুপের ফাঙ্গিসাইড স্প্রে করতেছি। এটা 15 থেকে 20 দিন পর আমরা একবার করে স্প্রে করি। গাছের বয়স এখন বর্তমানে 35 দিন। তো মোটামুটি দেখেন বাঁধাকপির কন্ডিশনটা দেখেন, সুন্দর হয়েছে। তো আমরা এই স্প্রেটা করে দিলে মোটামুটি আমাদের আর এই কপার অক্সিক্লোরাইড গ্রুপের ফাঙ্গিসাইড আর দেওয়ার কোনো দরকার হবে না, যেহেতু আমাদের গাছে আর কোনো ফাঙ্গিস বা ফাঙ্গাসের কোনো আক্রমণ হবে না। তো সবাই চাইলে এই বাঁধাকপি বা ফুলকপিতে কপার অক্সিক্লোরাইড গ্রুপের ফাঙ্গিসাইড স্প্রে করতে পারেন 7 দিন পর পর বা 15 দিন পর পর। তাহলে গাছের পাতা বা কাণ্ডগুলো ভালো থাকবে এবং গাছটা সঠিকভাবে বেড়ে উঠবে। ধন্যবাদ।